আমাদের মধ্যে অনেকেই আছে পাউরুটি পছন্দ করে না। এই পাউরুটির রূপ বদল করে যদি ভিন্ন কিছু বানানো হয় আর তা যদি হয় খুব স্বাদের, তাহলে কেমন হয়? হ্যাঁ, আজকে তেমনই একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখে নেব। তার আগে সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সব নতুন রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের সাথেও শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। এই রেসিপিটির উপকরণ হিসেবে থাকছে সবজি দিয়ে রান্না করা নুডলস, পাউরুটি আর ব্রেড ক্রাম্ব। এই নুডলসটি আমি আগে রান্না করে নিয়েছি। আর এই যে ব্রেড, হোয়াইট ব্রেড, এই হোয়াইট ব্রেডের সাইডের অংশ ছুরি দিয়ে কেটে নিতে হবে। ব্রেডগুলো একটু বড় সাইজের হলে বানাতে সুবিধা হবে, তাই ব্রেডগুলো একটু বড় সাইজের নিতে হবে। এখন আমি ছুরি দিয়ে ব্রেডের পাশের অংশ কেটে ফেলে দিচ্ছি। একটা একটা করে সবগুলো ব্রেড থেকে ব্রেডের পাশের এই অংশ কেটে ফেলে দিয়ে নিতে হবে। ব্রেডের পাশের এই অংশ না কাটলে এটা রোল বানানোর জন্য যখন মোড়ানো হবে তখন এটা ভালো মতো মোড়ানো যাবে না আর রোলটি খুলে যাবে। ব্রেডের পাশের অংশ কেটে ফেলে দেওয়াতে ব্রেডটি দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। এখন ব্রেড নিয়ে ব্রেড পানিতে ভিজিয়ে হালকা হাতে চেপে নিতে হবে। ব্রেডের দুই পাশ পানিতে ভেজানো যাবে না, তাহলে এটা একেবারেই গলে যাবে। ব্রেডটি হালকা হাতে চেপে নিয়ে এর ভিতরে পুর হিসেবে নুডলস দিয়ে মুড়িয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে একই প্রসেসে সবগুলো রোল বানিয়ে নিতে হবে। আমার সবগুলো রোল বানানো শেষ। এটা এখন ভাজার জন্য সম্পূর্ণভাবে রেডি। দেখুন রোলগুলো দেখতে কি পরিমাণ চমৎকার লাগছে। এটা যখন ভেজে নিব তখন এটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ওরকম মচমচে সুস্বাদু। এখন আমি রোলগুলোকে ভেজে নিব। দেখুন আমার রোলগুলো ভাজা হচ্ছে। আমি একটা পাশ উল্টে অন্য পাশ দিয়েছি। এটা যখন ভাজা হবে তখন এর জালটা খেয়াল রাখতে হবে, যাতে অনেক বেশি জাল না হয়ে যায়, তাতে করে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটা খাওয়া যাবে না বা খারাপ লাগবে খেতে। এখন আমি এটা তুলে নিচ্ছি। ভাজার পরে দেখুন এটা দেখতে আরও কত বেশি সুন্দর লাগছে। এই পাউরুটি আর নুডলস দিয়ে বানানো রোলটা আমার অনেক বেশি প্রিয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপি এখানে শেষ করছি। চলে আসবো পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।